আপনারা যারা আছেন এমন পরিস্থিতিতে মাঝরার ভিতরে কাম করেন, কেউ কাউকে বিশ্বাস করবেন না, ইনশাল্লাহ খুব সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম গাইস। এই যে সামনে দেখতে পাচ্ছেন গাছের ভিতরে একটা কালো তাঁবু টাঙানো, যারা বলে খেমা। এই খেমায় হচ্ছে আপনার 13 জন মানুষ থাকে, বুঝছেন, বাঙালি। তো এরা কাম করে আপনার সৌদি আরবে। এই যে এই মাজরায় পেঁয়াজের মাজরা হাফ উঠাইছে আর কি, নুস শেষ হয়েছে। হওয়ার পরে কিছু বাঙালি আপনার একসাথে কাম করতো। বাঙালি কেমনে বিশ্বাস করবেন আপনারা দেখেন, 13 জন মানুষ একসাথে কাম করে, হয়তো বা কথায় একটা মনোমালিন্য হয়েছে। হওয়ার পরে আপনার 5জন মানুষ তাদের থেকে আলাদা হয়ে যায়, মানে বিচ্ছিন্ন হয়ে যায়। তো বাকি মানুষগুলো কাম করছিল মাজারের ভিতরে, এই জায়গায় দেখতে পাবেন মাজারের ভিতরে কাম করছিল। আর বাকি লোকগুলো ওদিনকে প্ল্যানিং করে যে সন্ধ্যার দিকে তারা রওনা দিবে। তো রওনা দেওয়ার সময় গাড়ি নিয়ে আসার পরে যে বাকি 7জন মানুষ ছিল, 7-8 জন, তাদের হচ্ছে আপনার আকামা পাসপোর্ট, যা সৌদি আরবে যারা বলে মেরুদণ্ড বলতে গেলে চলে, আকামা পাসপোর্ট, এমনকি টাকা মানিব্যাগ সহ পাশের একটা এই খামার থেকে, এই যে ছোট একটা খামার দেখতে পান এটা সাদা, এই খামার থেকে একটা গ্যাসের সিলিন্ডার পর্যন্ত তারা উঠায় নিয়ে যায়। মানে তাদের রুম থেকে তো মনে করেন তাদের পাসপোর্ট, আকামা, মানিব্যাগ, টাকা সহ নিয়ে গেছে, তাদের পরেও এই খামার থেকে একটা সিলিন্ডার উঠায় নিয়ে গেছে, গ্যাসের সিলিন্ডার, ভরা সিলিন্ডার। এমনকি দেখেন বাঙালি বিদেশে আসার পরে বাঙালি কেমনে সর্বনাশ করে, যেটা মনে করেন যে সবথেকে গুরুত্বপূর্ণ আকামা, পাসপোর্ট, টাকা, সেইটা পর্যন্ত নিয়ে গেছে। আপনাদের দেখায় এই সাইডে মানুষ, এই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এদের আকামা, পাসপোর্ট, মানিব্যাগ, এরা মনে করেন এখন খুব হতাশ অবস্থায় আছে। তাদের ফ্যামিলিতে, পরিবারে যোগাযোগ হচ্ছে, কিন্তু তারা ধরা দিতেছে না। তারা এখনো সৌদি আরবে অবস্থানরত রয়েছে। যদি পরবর্তীতে কোনো নিউজ পাই তাহলে আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর আপনারা যারা আছেন এমন পরিস্থিতিতে মাঝরার ভিতরে কাম করেন, কেউ কাউকে বিশ্বাস করবেন না, ইনশাল্লাহ খুব সতর্ক থাকবেন। একেবারে কাউকে খুব কাছ থেকে বিশ্বাস করা কখনো ঠিক নয়।